দর্শক, কপালে সুখ না থাকলে কি আর জোর করে পাওয়া যায়? আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি এক অবাগা মা বললেই চলে। আমরা এখানে আসার পরে দেখলাম এত সুন্দর একটি ফুটফুটে বাচ্চা নিয়ে এখানে বসে আছে, ফুলের মালা গাচ্ছে। একটি ফুলকে তার কোলে রেখে আরেকটি ফুলের মালা গাচ্ছে। আসলে ভাগ্যের নির্মম যে একটি পরিহাস, আসলে এটি বলে বোঝানোর মতন সেই ভাষা আমার নেই। আমি তার কিছু ব্যক্তিগত বিষয় জানার চেষ্টা করলাম। তার ছোট থাকতেও তার বাবা চলে গেছে, তার মা আছে বাসায়, তার মা অসুস্থ, এবং তার নিজের জীবনেও আজ এমন একটি জীবন পার করতে হচ্ছে। এত সুন্দর একটু ফুটফুটে বাচ্চা থাকতেও তার বাবা ওকে রেখে চলে গিয়েছে। দর্শক, আসলে এই দৃশ্যটা অথবা এই যে একটি হৃদয়ে লাগার যে একটি বিষয়, হৃদয় বিতরক যে একটি ঘটনা, আসলে আমরা খুব কমই দেখতে পাই। যে আমার ক্ষতি করছে তার ক্ষতি আল্লাহ করবে, আমার কোনো এই নিয়ে অভিযোগ আপনার পরিবারে কি আর কেউ নেই যে ওর ভরণ পোষণ? না। আমার আম্মু আছে, আমার আম্মু অসুস্থ, আমার আম্মুই চলতে পারে না। আমার বাবা রাইখা চলে গেছে যখন আমি ছোট, আমার ভাইয়ের মতো। তখন আমার বাবার আরেকটা বউ আছে, আমার সৎ মার সাথে থাকে। আসলে এত সুন্দর একটি বাচ্চা রেখে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গিয়েছে, কি হয়েছিল আপনাদের মাঝে? কিছুই নেই, হঠাৎ করে আমাদের বস্তিতে আগুন লাগলো, তারপরে আমার পেটে বাচ্চা আসলো, তারপর থেকে কোনো খোঁজ খবর নাই। এভাবে আমার ফালাই দিয়ে চলে গেছে। বাবু হওয়ার আগে কি আপনাকে রেখে চলে গেছে? বাবু যখন 1 মাস আমি বাবু পেটে, তখন চলে গেছে। এখন পর্যন্ত আপনার কোনো খোঁজ খবর নেয়নি? না। সন্তানকে কিভাবে লালন পালন করতেছেন? এই যে ফুল বিক্রি করি, কলম বিক্রি করি, বেলুন বিক্রি করি, এই নিয়েই সংসার চলে। কত টাকা দৈনিক আয় হয়? 200-300 টাকা। এই 200-300 টাকা দিয়ে কি বাবুর দুধ খরচ, আপনার খানা খরচ সব কিছু চালানো সম্ভব? না। কিভাবে কাটবে জীবন? এই যে এক বেলা খেলে আরেক বেলা চলে না। দর্শক, আমরা তার যে বিষয় সেটা আমরা জানার চেষ্টা করলাম, এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে তার যতটুকু পারবেন হেল্প করবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনি যদি সাহায্য সহযোগিতা করতে নাও পারেন, আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার দ্বারা উপকার না হলেও অন্যের দ্বারা উপকার হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।